বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র কখন পুর করে পড়তে হয় বা কখন বারিক করে পড়তে হয় তার পড়া এখানে আজকের পড়ানো হবে। আজকের আপনারা পড়বেন র কখন পুর করে পড়তে হবে, কোন বারিক করে পড়তে হবে। নাম্বার 1, দেখেন রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং রয়ের নিচে জের হলে র বারিক হবে। র, দেখেন মনে করেন এই আপনার র আছে, দুটো র আছে। রয়ের উপরে জাবার থাকলে র পুর হবে, র কে র পড়তে হবে, রা পড়লে পড়াটি ভুল হবে। এবং রয়ের উপরে পেশ থাকলে র পুর হবে, রু, মুখ গোল করে পড়তে হয়। পুর মানে আপনারা জানেন মুখ গোল করে পড়তে হয়। তাহলে র এর উপরে জাবার থাকলে র কে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। আর র এর উপরে পেশ থাকলেও র কে পুর করে পড়তে হবে। যেমন র, রু। তাহলে বুঝতে পারলেন, র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, মুখ গোল করে পড়তে হয়। আর র এর, এখানে দেখেন, র এর নিচে জের থাকলে র কে বারিক পড়তে হয়, রি পড়তে হয়, রি। তখন মুখ গোল হবে না, রি, রি। মুখ স্বাভাবিক অবস্থায় থাকবে বা মুখ লম্বা হয়ে যাবে, রি। ঠিক আছে। তাহলে র এর উপরে জাবার আর পেশ থাকলে র পুর পড়তে হবে, মুখ গোল করে, র, রু, র, রু। পড়েন দেখে মুখ গোল হয়ে যাচ্ছে, র, রু, এটাকে পুর বলা হয়। আর র এর নিচে জের থাকলে র কে বারিক পড়তে হয়, যেমন রি। তখন মুখ গোল হবে না, লম্বা টাইপের হয়ে যাবে, রি। তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা। এখানে দেখেন পুরের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। পুরের উদাহরণ, পুর কেমন হয়, যেমন দা রসা, যেমন দা রসা, দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা রসা, দা রসা, দা রসা। মুখ গোল করে র পড়তে হবে, এখানে মেন ফোকাস হচ্ছে র এর উপরে। ঠিক আছে, দা রসা। তাহলে দা রসা পড়লেন, ইজরা করতে হবে, যেমন ইজরা আপনারা করেছেন হারাকাতের ইজরা, ওরকমই হবে। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আপনারা এটা সকলেই জানেন। এই ইজরাটা একটু ব্যতিক্রম হবে। এতদিন হারাকাত করেছেন, এবার রয়ের উপরে এসে এই ইজরাটি করবেন। রয়ের উপরে যাবার আছে তাই রকে পুর করে পড়তে হবে। রয়ের উপরে যাবার আছে তাই রকে পুর করে পড়তে হবে, অর্থাৎ র পড়ার সময় মুখ গোল করে পড়তে হবে। সিনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়তে হবে, দাও রসা, দাও রসা, দাও রসা। র বলার সময় মুখটা গোল করে নেবেন, দা রসা। এইভাবে সবগুলো করতে হবে। আচ্ছা, দ্বিতীয়টি পড়বেন। আবু সিদ্দিক মির ভাই, মিউট করেন। আবু জি সিদ্দিক, হুজুর। জি, পড়েন দ্বিতীয়টি। ইয়া ইয়া আইন বার ইয়ুব ইয়া রাওয়া গইন, पे शुरू या गाइन या गाइन बर युग रावा पे शुरू युगुरु काबजे बर का युगुरु का দেখেন এখানে ইউগ হবে না, এটা হবে ইয়াগ। ইয়া গইন যাবার ইয়াগ, র, র পেশ রুর, ইয়াগ রুর। র, ডবল র আছে, जब একটা র পেশ আছে, একটা র সাকিন আছে। এই সাকিন ওয়ালা র প্রথম র এর সঙ্গে জুড়ে যাবে, রুর, ইয়াগ রুর। কাফ যাবার जब কা, ইয়াগ রুর কা। ঠিক আছে, ইজরা করেন। ইয়ার উপরে যাবার আছে, यार ऊपर जब जबरती हराकत টান দেওয়া নিষেধ তাড়াতাড়ি পড়তে হয়।
গইন। গাইনের গাইনের উপরে সাকিন আছে, সাকিনটি ডান দিকের সংখ্যার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। রয়ের উপরে পেশ আছে। রয়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এটা রায়ের হারা। উপর হ্যাঁ, এখানে এই যেটা করবেন, রয়ের উপরে পেশ আছে, তাই র কে পুর করে পড়তে হবে। ওকে পুর করে পড়তে হয়। জি, এখানে র সাকিনের কায়দা, রয়ের কায়দা চলছে, ওই জন্য এই রয়ের ক্ষেত্রে হারাকাত ইজরাটা বাদ দিয়ে র পুরের ইজরা করবেন। রয়ের উপরে পেশ আছে, তাই র কে পুর করে পড়তে হবে। তারপরে রয়ের উপরে সাকিন আছে, সাকিনটিকে ডান হাতের সঙ্গে সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর কাপের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের স্পেল তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন 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 ইউগ রুকা, ইয়া গো রু রুকা, ইউগ রু রুকা, ইউগ রুকা, রুরু না ইউগ রু, রুর। রুকা, হুম, রুর, ইয়া গো ইউগ রুর। রুকা। হুম, মাশাআল্লাহ। ওইভাবে করবেন, তাহলে রয়ের ইজরাটি করবেন কি, রয়ের উপরে পেশ আছে, তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে জাবার আছে, তাই র কে পুর করে পড়তে হবে। তাহলে কি বুঝালাম শুরু থেকে, জয়ের উপরে যদি জাবার বা পেশ আসে, তাহলে র পুর করে পড়তে হবে। তাহলে সেই ইজরাটা এখানে করতে হবে, রয়ের উপরে জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে পেশ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে। এই যে রটা আছে, এই রর কায়দাটা পরে আসছে। র সাকিনের ডান দিকের অক্ষরে জাবার পেশ থাকলে র পুর হয়। র সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে বারিকা, ওটা একটু পরে আসছে। ঠিক আছে। র বারিকের কায়দা দেখেন, র এর নিচে জের থাকলে র বারিক হয়, শুরুতে বলে দিয়েছি। আর সেটি পড়বেন জোহরুল হক, বা মিউট করেন জোহরুল হক। হ্যাঁ, মিউট করেছি। জি, পড়েন এটি, দ্বিতীয়টি, এই হ্যাঁ দ্বিতীয় লাইন এটা। ওয়াল কামারি। জি, ওয়াল কামারি হবে না, এটা কফ আছে, আর কফ পুরো অক্ষর, তাই কফকে কফ হ্যাঁ, পড়তে হবে, ওয়াল কমারি। হুম, কমারি। হুম। জি, ইজরা করেন। ওয়া হুম আলিফের ডান দিকে যাবা এসেছে। জি, এখানে আলিফ ডান দিকে হবে না, কারণ এর পরে করে হবে না, সাকিন আছে, তাই আলিফ বাদ যাবে। ঠিক আছে, বাদ যাবে। আলিফ বাদ যাবে। আমি এখন ওটা লামের সঙ্গে গিয়ে জুড়বে। যদি সাকিন এখানে না থাকতো তাহলে অ পড়া যেত। ঠিক আছে। হ্যাঁ, ওয়াল আম যাবর ওয়াল, কফ যাবর ক, হুম। অল ক, মিম যাবর মা। অল ক, উচ্চারণ তুলে নেন, তারপরে মিম ধরেন। আচ্ছা আচ্ছা, ওয়াল আম যাবর ওয়াল, কফ যাবর ক, ওয়াল ক, মিম যাবর মা, রজের রি, ওয়াল কমারি। জি, ইজরা করেন। লাম সাকিনের, অবের উপরে যাবার আছে, লাম যাবার। সাকিন। আচ্ছা আচ্ছা, ওর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ তারপরটা বলতে হবে, আমি মাত্র হলাম তো। লামের উপরে সাকিন আছে। লামের উপরে সাকিন আছে। সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, লামের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আহ কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর কফকে পুর করে পড়তে হয়। মিমের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর র এর নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর র কে পুর করে পড়তে হয়। নাপুর কোনে রয়ের নিচে জের এসেছে, রকে বারিক পড়তে হয়। বাড়ি বাড়ি বারিক করতে করে হয়। পড়তে হবে, হ্যাঁ। এখানে কি আচ্ছা। বলেছি, রয়ের উপরে জাবার অথবা পেশ থাকলে পুর হবে, জের থাকলে বারিক পড়তে হবে। তাহলে এখানে জের আছে, তাহলে রয়ের নিচে হুম, জের আছে, তাই জের রকে বারিক পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। সবাই ইজরা করে নেবেন, রয়ের নিচে জের আছে, তাই রকে বারিক পড়তে হবে। বাড়ি করতে হবে। আর এখানে রয়ের উপরে জাবার আছে, তাই রকে পুর পড়তে হবে। রয়ের উপরে পেশ আছে, তাই রকে পুর পড়তে হবে। আর রয়ের নিচে জের আছে, রকে বারিক পড়তে হবে।
তাহলে প্রথমে ঠিক আছে। জাবার আর পেশপুর আর জের বারিক, ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, এটি পড়বেন। আচ্ছা, এমডি মুক্তার ভাই মিউট করেন, এমডি মুক্তার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শেষেরটা পড়েন। হুজুর, আমাকে তো 2-3টা ক্লাসে আসা হয়নি। আমার এখানে সিম বন্ধ হয়েছিল, ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল। আমি জম্মু কাশ্মীরে আছি তো। পড়তে পারবেন না বানান করে? আচ্ছা পড়ছি, আমার সাথে বলেন। আল কারিআতু। আল কারিয়াতু। হামজা লাম জাবার আল। হামজা লাম জাবার আল। কফ আলিফ জাবার ক। কাফ আলিফ জাবার কা। আল ক। আল কা। র জের রি। রা জের রি। আল করি। আল কারি। আইন জাবার আ। আইন জাবার আ। আল কারিআ। আল কারিয়া। তা পেস্তু। তা পেস্তু। আল কারিআতু। আল কারিয়াতু। হুম। হারাকাতে যেটা মনে আছে তো, জি হুজুর। যেটা করেন। আর হামজার উপর যাওয়ার আছে। এর উপর যাওয়া হচ্ছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরটা তো হচ্ছে মনে নাই। লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আহ, ডান দিকের তার অক্ষরের সাথে সাথে। হুম, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। এটি কপের আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটি র নিচে যে আছে, যেটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। না, এখানে বারিকে পড়া হচ্ছে, এখানে রয়ের কায়দাটা এই বলবেন। রয়ের নিচে জের আছে, তাই রকে বারিক করে পড়তে হবে। র নিচে জের আছে, তাই রকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, জবর পেশ থাকলে পুর হবে, জের থাকলে বারিক হবে। তাই বারিকের যেটা করতে হবে। রয়ের নিচে জের আছে, তাই রকে বারিক করে পড়তে হবে। র নিচে জের আছে, তাই রকে রকে বারিক করে পড়তে হবে। জি। তারপর আইনের উপরে জ- যে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তায়ের হুজুর, উপরে। আমি তো ভুলে তা- গেছি। তায়ের উপরে পেশ আছে। তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল রিআতু। কারিয়াতু। হুম। বাস এইভাবে আল পড়াগুলো। কারিয়াতু। জি, ঠিক আছে, এইভাবে বাকি পড়াগুলো কমপ্লিট করবেন, যেগুলো আগে হয়ে গিয়েছে বা পরে হবে। ঠিক আছে, মিউট করে নেন মুক্তার ভাই। 3টা ক্লাস তো আমি করতে পারিনি হুজুর। আমার এখানে সিম বন্ধ হয়ে গেছিল, নেটও বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, যে ক্লাস ছেড়ে গিয়েছে দেখে নেবেন। আব্দুল কাদির ভাই মিউট করলেন। আব্দুল কাদির ভাই। আচ্ছা, এখানে একটু বুঝিয়ে দিই। এখানে পড়া হবে, এখানে পড়া হবে 2 নম্বরে। ওখানে 1 নম্বর হয়েছিল। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং এবং পুর হবে, এবং জের হলে র বারিক হবে। র সাকিনের ডান দিকের অক্ষরে, বুঝিয়ে দিই একটু। র সাকিন আছে, র আছে, তার উপরে আছে সাকিন, র সাকিন। তার ডান দিকের অক্ষর, তার ডান দিকের অক্ষরে র সাকিন আছে। র সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে র পুর হবে, ঠিক আছে। অথবা র সাকিন আছে,
তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে র পুর হবে। তাহলে র সাকিনের ডান দিকের অক্ষরে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে। যেমন র এর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়, ওরকম র সাকিনের আগের অক্ষরে ডান দিকের অক্ষরে জাবার অথবা পেশ থাকলে পুর হবে। আর জের থাকলে বারিক হবে। যেমন র সাকিন, তার আগের অক্ষর আলিফের নিচে জের। ঠিক আছে, র সাকিনের আগের বা ডান দিকের অক্ষরে জের থাকলে র বারিক হবে। উপরে দুটো আছে পুর। র সাকিনের আগের অক্ষরে জাবার থাকলে রপুর, র সাকিনের আগের অক্ষরে পেশ থাকলে রপুর। ব্যতিক্রম হচ্ছে কি, র সাকিনের আগের অক্ষরে জের থাকলে র বারিক। ঠিক আছে, যেমন র এর নিচে জের থাকলে র বারিক হয়, ওরকম র সাকিনের আগের অক্ষরে জের থাকলে র বারিক হয়। ঠিক আছে, আর র সাকিনের আগের অক্ষরে দেখেন পেশ এসছে তাই র পুর হবে, র সাকিন আছে তার আগের অক্ষরে জাবার আছে তাই র পুর হবে। যেমন বার, তুর। ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, আপনারা আবার দেখে নেবেন, অসুবিধা হলে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। তা র পুর কখন হয় দেখেন। আরসালনা, আর, আর, দেখেছেন র পড়ার সময় মুখ গলে যাচ্ছে। আর, 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 আরসালনা, হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সালেনা। ঠিক আছে, ইজরা কি হবে? হামজার উপরে জাবার আছে, আলিফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এখানে ইজরাটি করবেন, সরি, এখানে ইজরা হবে র সাকিনের আগে জাবার এসছে। ঠিক আছে, র সাকিনের আগে বা ডান দিকে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে, র সাকিনের আগে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। সকলে এখানে দাঁড়িয়ে ইজরাটি মুখস্থ করে নেন। র সাকিনের আগে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে তাই সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বা সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটি আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আরসালনা, আরসালনা। ঠিক আছে, তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে মেন কায়দা হচ্ছে এটি, মেন কায়দা এটি। ঠিক আছে, এটা মেন কায়দা। এখানে র কখন পুরা সেটা বোঝানো হয়েছে, তাই মেন কায়দা এটি। এটি হারাকাত আপনারা জানেন, সাকিন আল অক্ষর আগের অক্ষরে মিলিয়ে পড়তে হয় সেটাও জানেন, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হয় সেটাও জানেন। তাহলে এই যে বাউন্ডারি করে দিলাম এইটি নতুন পড়া। এখানে ইজরাটি কি হবে, র সাকিনের ডান দিকে জাবার আছে তাই র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে, এই যে র সাকিন আছে তার ডান দিকের অক্ষরে জাবার আছে তাই র কে পুর করে পড়তে হবে, এটাই ইজরা করবেন। র সাকিনের ডান দিকে জাবার আছে তাই র পুর হবে, বা র সাকিনের ডান দিকে জাবার আছে তাই র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে, যেমন ওটা আমি পড়লাম, পরেরটি পড়বেন। এমডি ভাহাব ভাই মিউট করে, এমডি ভাহাব। জি ভাই। জি, পড়েন। কাপ রা, কব, কাপ রা পেশকুর, হামজা খড়াইবার আ, কুর আ, নু, নু দো পেশ নুন, কুর আনুন। মাশাআল্লাহ। পুর কাপের নুন, কুর কফ আছে। আনুল। হ্যাঁ। রা, রা সাকিনের ডাইন দিকে পেশ আছে, তো রাকে পুর করে পড়তে হবে। জি, আলিফের উপরে খাড়া জবর আছে তাকে আলিফ মাদ্দা বলে। জি, আলিফ মাদ্দাকে এক কালিমান পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, নুন উপর, নুনের উপরে পেস্ট আছে, পেস্ট হলে হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে। যেমন আর, পুর আর আন, আনুল। পুর আনুন।
মাশাআল্লাহ, অনেক সুন্দর। কুরআন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। এখানে এই যে নুনের উপর দুপেশ তানবিন, এর কায়দা পরে আসবে, এর ইজরা পরে বলে দেবো। এখন তাহলে আপনারা র সাকিনের কায়দাটা জেনে নেন। ঠিক আছে, জি তানবিনের জি পরে পরে আসবে, পরে বোঝাবো, এখন বোঝালে দুটো গোলমাল হয়ে যাবে। তাহলে জি জি কুরআনুন। কুরআনুন। ঠিক আছে, তাহলে বারিকের কায়দা দেখেন। আচ্ছা, মোস্তাকিম ভাই মিউট করেন, মোস্তাকিম মল্লিক। জি। জি, আপনি এটি পড়েন, পড়েন। হামজা ওয়াপেস উ, মিম রাজের মির, উ মির, তাপেস তু, উ মির তু। ইজরা করেন। রয়ের ওপরে হামজার উপর। হামজার উপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের নিচে জের এসেছে, জেরটো র সাকিনের নিচে জের এসেছে, জেরকে বারিক বলে, ওকে বারিক করে পড়তে হয়। যে রকে বারিক করে পড়তে হবে। রকে বারিক করে পড়তে হয়। তায়ের ওপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন উমির তা, উমির তু। উমির, উমির তু, হ্যাঁ, উমির তু। উমির তু। জি, ঠিক আছে। তাহলে এই কায়দাটা বুঝতে পারলেন, র সাকিনের হ্যাঁ, আগে জের এসেছে, তাই রকে বারিক করে হ্যাঁ, পড়তে হবে। বারিক করে পড়তে হয়। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, মিউট করে নেন মুস্তাকিম ভাই। আচ্ছা, রাহুল ভাই মিউট করেন, রাহুল ভাই। জি। রাহুল ভাই শেষেরটি পড়েন। মিম ও পেশ নু, হা, হা জবর হা, ইউ হা, মিম, মিম, মিম র পেশ রু, মুন হামির। নূর হামির, হ্যাঁ, মুন হামির। মিম নুন পেশ মুন, হা জাবার নূর, হা, মুন হা। মিম নূর, রজের মির, মুন হামির। মিম র, নূর হামির। ইজরা করেন। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে পড়াকে তাদের করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে, সাকিন আছে। উপরে সাকিন আছে, সাকিন হওয়া অক্ষরকে দুবার পড়তে হয়। দুবারও আর না, আগার অক্ষর, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। আগার অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতকে পড়াকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর, র, রয়ের, র রয়ের ডান সাকিনের আগে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। দিকে রকে বারিক করে পড়তে হবে। যেমন যেমন মুনহামির। নূর হামির, হ্যাঁ, তাহলে নূর এখানে যে কায়দাটা মেন এখানে বোঝানো হয়েছে, র সাকিনের আগে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। পড়তে হয়। যেমন মুনহামির। যেমন নূর হামির। জি, ঠিক আছে রাহুল ভাই, মিউট করে নেন। তাহলে বারিকের র কখন বারিক হয় সেটাও আপনারা জানতে পারলেন এখান থেকে। এখানে দেখেন, র সাকিনের পূর্বে জের, পরে হরফে মুস্তালিয়া সাতটি অক্ষর, অর্থাৎ ফুসা জগতিন কিজের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র পুর হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনি কি বললেন, র সাকিনের পরে জের আসলে, র সাকিনের আগের অক্ষরে জের থাকলে র বারিক হয়, তাই তো? এখানে একটু ব্যতিক্রম হবে, দেখেন। র সাকিনের আগে, র সাকিনের পূর্বের অক্ষরে জের থাকার সত্ত্বেও র কে পুর পড়তে হবে। এই ফুসা জগতিন কিজ, এই যে এই সাতটি অক্ষর আছে, ঠিক আছে, এই সাতটি অক্ষর হ, সদ, হ্যাঁ, হ, সদ, জদ, গইন, কফ, জ, হুস্স, জগতিন, কিবস, এই যে সাতটি অক্ষর আছে,
এই 7টি অক্ষরকে হরফে মুস্তালিয়া বলা হয়। এই 7টি অক্ষর অর্থাৎ মুস্তালিয়া বলা, হুরুফে মুস্তালিয়া। ঠিক আছে, হুরুফে মুস্তালিয়া 7টি। এই যে 7টি অক্ষর আছে, যখন র সাকিনের আগে জের থাকলে র বারিক হয়, এটা আপনারা পড়েছেন। কিন্তু র সাকিনের পরে যদি হুরুফে মুস্তালিয়া আসে, র সাকিনের পরে যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হরফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করতে হবে। সকলে আর বুঝে আসেনি, ব্যাপারটা বোঝেন। র সাকিন আছে, তার আগের অক্ষরে জের আছে, তাই র কে বারিক করতে হবে। ঠিক আছে, এটাই সিস্টেম, এটাই আপনারা পড়েছেন। কিন্তু এই যে র সাকিন আছে, তার পরে যে অক্ষরটা এসছে তা এসছে, তাই না? তা এসছে তো, তায়ের জায়গা যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসতো, তাহলে র সাকিনের আগে জের থাকার সত্ত্বেও র কে পুর করতে হবে। বুঝে এসছে? হ্যাঁ, এখানে পড়েছেন কি, র সাকিনের আগে জের থাকলে র কে বারিক করতে হয়। ঠিক আছে, কিন্তু এখানে র সাকিনের পরে দেখতে হবে, যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তখন র বারিক হবে না, তখন পুর হবে। চলেন, বাকিটা আপনারা পুনরা পড়ার মাধ্যমে বুঝে নেবেন। তাহলে এই 7টি অক্ষর আপনারা মুখস্থ করে নেন: খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। হুস্সা জগতিন কিজ। হুস্সা জগতিন কিজ, এটা শর্টকাটে মুখস্থ করার জন্য। তাহলে 7টি অক্ষর আপনারা এখান থেকে একটু মুখস্থ করে নেন: খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। দেখেন তাহলে কেমন পড়া হয়, দেখেন পুরের পড়া দেখেন। মির, স, দা, মির, স, দা। ঠিক আছে, মিম রোয়াজের মির, সদ আলিফ জাবার স, মির স। দাল আলিফ জাবার দা, মির স, দা। তাহলে ইজরা কেমন হবে দেখেন, সবাই একটু মনোযোগ দেন, এখানে একটু জটিল ব্যাপার আছে। তাহলে র সাকিন আছে, তার আগের অক্ষরে জের আছে। র সাকিন আছে, তার আগের অক্ষরে জের আছে, তাই র বারিক করতে হবে, যেটা পড়ালাম। এখানে ইজরা কেমন হবে দেখেন, র সাকিনের আগে জের আছে, তাই র বারিক হওয়ার কথা ছিল। র সাকিনের আগে জের আছে, তাই র কে বারিক হওয়ার কথা ছিল। হুরুফে মুস্তালিয়া 7টির মধ্যে সদ আসার কারণে তাই র কে পুর করে পড়তে হবে। বারিক হওয়ার কথা ছিল, কিন্তু মুস্তালিয়া আসার কারণে, হরফে মুস্তালিয়া যে 7টি, হুরুফে মুস্তালিয়া পরে আসার কারণে আর বারিক হবে না, এখন পুর করে পড়তে হবে। যেমন মির, সদা। বুঝে এসছে এবার ব্যাপারটা? এর ইজরাগুলো আপনি জানেন, আলিফের ডান দিকে যাবার আছে তাই আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে, এখানে এটা কি করবেন, র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফের মুস্তালিয়া 7টির মধ্যে থেকে সদ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। এই হুরুফে মুস্তালিয়া 7টি, হুরুফে মুস্তালিয়া র সাকিনের পরে আসার কারণে র বারিক হওয়ার কথা ছিল, তাই হুরুফে মুস্তালিয়া আসার কারণে পুর করে পড়তে হয়। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন সকলে। আচ্ছা, রবিউল শেখ ভাই মিউট কেন? রবিউল শেখ জি হুজুর। পড়েন এটি। কীর্তস, কীর্তস। জি, বানান করেন। কফ রজের কির, ত আলিফ জাবার ত, ত আলিফ জাবার ত, সিন আলিফ জাবার তস, ত কীর্তস। আলিফ জাবার সিন জাবার তস, কির তস। জি, ইজরা করেন। কীর্তস। জি, জি। ইজরা করেন।
র সাকিনের ডান দিকে জের এসছে। আহ, র র সাকিনের বারিক, ডান দিকে জের এসছে। র বারিক বারিক, হবে বা হ্যাঁ র বারিক সাকিন, হওয়ার কথা ছিল কিন্তু পুর হবে আগে। আহ ত হুরে, আছে। হ্যাঁ হুরিফে সে- মুস্তালিয়া আসার কারণে র পুরকে পড়তে হবে। হ্যাঁ, হুরুফে মুস্তালিয়া আসার কারণে রকে পুর করতে হবে। হ্যাঁ, যে সকলে আমার পুর আর করে পড়তে হবে। যে সকলে বিষয়টা বোঝেন, র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফের মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে পড়তে হবে। ব্যাপারটা ক্লিয়ার? জি, জি। ক্লিয়ার। জি ঠিক আছে, বলে ইজরাটা জানেন, আলিফ মাদ্দার ইজরা করেন। আলিফের ডান দিকে যাওয়ার এসছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের ওপরে সাকিন এসছে, সাকিনকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন কিরসত। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, শাইনুল ভাই মিউট করেন, শাইনুল শেখ। শাইনুল ভাই মিউট করলেন। জি, আপনি এটি পড়েন, শেষেরটি। হা হাজের হাজের ফি র হা হা রজের র ফির, হা রজের ফির কফ হা যা, কফ হ হা হা জবর কা ক হুম, ফির ক, কফ হা জবর কা ক ফির ক ইজরা করেন। র সাকিনের র সাকিনের ডান আগে, দিকে জের হুম, জের জের জি বলেন, সঠিক হচ্ছে, বলেন। র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, র র বারিক হওয়ার কথা ছিল। কফ কফ পরে কফ আগে হুরুফে, আছে তাই পরে হুরুফে মুস্তালিয়া আসার কারণে পরে পরে হলুদের মশলা আসার কারণে র কে পুর করে পড়তে হবে। পুর 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 করে পড়তে হবে। দেখতে পাচ্ছেন ওখানে কফ এসছে, আর এখানে দেখেন হুরুফে মুস্তালিয়ার মধ্যে কফ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়ার আসার কারণে র কে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। এই হিজরা করেন, এই হিজরা আপনারা জানেন। কফের উপরে যাবার আছে, হ কফের উপরে যাবার ইচ্ছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের হারাকাতের পর তাতে টান, পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি, হায়ের উপর সাকিন আছে, যেমন আয়ের উপর সাকিন আছে, সাকিন তাহলে অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ যেমন যেমন ফি ফির 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 ক, ফির ক হম, ফির ক, ফির ক জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এটা জটিল ব্যাপার ছিল। মাশাআল্লাহ, আপনারা সকলেই যারাই পড়েছেন অনেক সুন্দর বুঝে নিয়েছেন ব্যাপারটা। আর এখন এখানে একটু জটিল কাজ হচ্ছে, এই অক্ষরগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, এই 7টি অক্ষর মুখস্থ রাখতে হবে। জি। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। এটা ত এক জায়গায়, কফ ত। জি এটা এক জায়গায় করলে হয় খুসা জগতিন কিজ, খুসা জগতিন কিজ। বা আপনারা ছাড় ছাড়া অক্ষর মুখস্থ করে নেবেন, খ, স, জ, গইন, ত, কফ, জ। এভাবে অক্ষর কটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তার আগে এই বিষয়টা আপনার বুঝে নেন। সবক নাম্বার 12 পড়া চলছে। সবক নাম্বার 12, তাতে এই প্রশ্ন কটা আছে একসঙ্গে। সবক নাম্বার 12-র মধ্যে এই প্রশ্ন থাকবে। তাহলে এই প্রশ্নগুলো সবক নাম্বার 12-র প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনারা মুখস্থ করে আসবেন। নাম্বার 1, র কখন পুর হয়? 1 নম্বর প্রশ্ন, র কখন পুর হয়? শুরুতে পড়িয়েছি, র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন, র কখন বারিক হয়? ও শুরুতে পড়েছেন, র এর নিচে জের থাকলে র বারিক হয়। র কখন বারিক হয়? র এর নিচে জের থাকলে র বারিক হয়। ক্লিয়ার? ওয়াসবির,
এই শব্দটি আছে। ওয়াস বীর, এখানে র পুর হবে না বারিক হবে? ওয়াস বীর, এখানে র পুর হবে না বারিক হবে? বারিক হবে। কেন? র সাকিনের আগে জের এসছে, র বারিক হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? ওয়াস বীর, এখানে র পুর হবে না বারিক হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনাকে বলতে হবে এই র সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে জের আছে, তাই র বারিক হবে। হ্যাঁ, যদি এপারে মুস্তালিয়া আসতো তখন পুরো, তো মুস্তালিয়া আসেনি, তাই কি হবে? র বারিক হবে। ব্যাপারটা বুঝতে পারলেন? র সাকিনের আগে জের এসছে, তাই র বারিক হবে। 4 নম্বর প্রশ্ন দেখেন, 1 থেকে 6 মাখরাজ অনুশীলন করুন। 1 থেকে 6 মাখরাজ অনুশীলন করুন। 1 নম্বর মাখরাজ থেকে 6 নম্বর মাখরাজ অনুশীলন করতে হবে, এটা নতুন। আপনাদের মাখরাজের পরামর্শ এখনো শুরু হয়নি। কি হয়েছে? 1 থেকে 6 মাখরাজ এখান থেকে মুখস্থ করতে হবে। চলেন দেখি মাখরাজ কোথায় আছে। 1 থেকে 6 মাখরাজ, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন সকলে। 6 মাখরাজ, 1 থেকে 6। ঠিক আছে, মাখরাজ দেখেন, 29টি অক্ষরে 18টি মাখরাজ উচ্চারণ। ঠিক আছে, 29টি অক্ষর, 18টি মাখরাজ। মাখরাজ কাকে বলে? যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় বা যেই জায়গা থেকে অক্ষর বার হয়, যেমন বা, ঠোঁট থেকে বার হয়, ঠোঁট থেকে উচ্চারণ হয়, ঠোঁটের ভিজ অংশ থেকে। তা, হ্যাঁ, এরকম প্রতিটা অক্ষরের উচ্চারণ হওয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটাকে মাখরাজ বলা হয়। বুঝতে পারলেন? প্রতিটা অক্ষরের উচ্চারণ হওয়ার একটা জায়গা আছে, জিভের মাঝখানে, কারে জিভের ধারে, কারে জিভের আগা থেকে, কারে দাঁতের গোড়া থেকে, কারে দাঁতের আগা থেকে। এরকম যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয়, সেই জায়গাটাকে মাখরাজ বলা হয়। তাহলে 1 থেকে 6 নম্বর মাখরাজ করতে বলেছে। এখানে দেখেন, হামজা হা 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। সবাই মুখস্থ করে নেন এখান থেকে। হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। দ্বিতীয় দেখেন, 2 নম্বর মাখরাজ, আইন হা। 2 নম্বর মাখরাজ আইন হা, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। গইন খ। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। ঠিক আছে, জিভের গোড়া এবং সেই বারা উপরে তালুর সঙ্গে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। কাফের মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর